নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় নারায়ণ, জয় নরোত্তম, জয় দেবী মাতা সরস্বতী, জয় ব্যাস অবতার। মহাভারত অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম কর্তৃক যুধিষ্ঠিরের বিবিধ প্রশ্নের উত্তর এবং দানের উপযুক্ত উত্তম পাত্রের লক্ষণ তিনি জানাচ্ছেন। যে দানের উপযুক্ত উত্তম পাত্রকে, তাদের লক্ষণ কি, কারা এই দানটি পেতে পারেন, এবং বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজের মহামতি ভীষ্ম। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, যেসব ব্যক্তি যথার্থভাবে জীবন অতিবাহিত করতে চায় তাদের কি করা উচিত? কিরূপ স্বভাব ধারণ করে জীবন যাপন করা উচিত? ভীষ্ম বললেন, পুত্র, শরীরের 3টি, বাক্যের 4টি এবং মনের 3টি, এইরূপ মোট 10 প্রকারের কর্ম ত্যাগ করা উচিত। হিংসা, চুরি এবং পরস্ত্রী গমন, এই 3টি শরীর দ্বারা হওয়া পাপ, এগুলি সর্বতোভাবে পরিত্যাগ করা কর্তব্য। বৃথা বৃথা যারা কথা বলেন শুধু শুধু, অর্থাৎ এই যে বৃথা বাক্য ব্যয়, নিষ্ঠুর কথা বলা, পরনিন্দা ও মিথ্যা বলা, এই 4টি বাক্য দ্বারা হওয়া পাপ, অর্থাৎ কথা দিয়ে আমাদের এই পাপগুলো হয়। এইগুলি কখনো মুখে বা মনে আনা উচিত নয়। অন্যের ধন আত্মসাৎ করার চেষ্টা না করা, সর্বপ্রাণীর উপর ভালোবাসা রাখা এবং কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এই কথায় বিশ্বাস রাখা, এই 3টি আচরণ মনের দ্বারা করা উচিত। দেখুন, অন্যের ধন আত্মসাৎ করার চেষ্টা না করা এই একটি ব্যাপার, সর্বপ্রাণীর উপর ভালোবাসা রাখা, সকল প্রাণীকে ভালোবাসতে হবে, এবং কর্মের ফল অবশ্যই পাওয়া যায় এই ভাবনা, এই কথায় বিশ্বাস রাখা, এই 3টি আচরণ মনের দ্বারা করা উচিত। এগুলি সর্বদা করা উচিত এবং এর বিপরীত অপরের ধনে লোভ করা, সমস্ত প্রাণীর সঙ্গে শত্রুভাব রাখা এবং কর্মফলে বিশ্বাস না করা, এই 3টি মানসিক পাপ, মনে মনে করা পাপ। এর থেকে সর্বদা দূরে থাকা উচিত। তাই মানুষের কর্তব্য হলো যেন সে কায় মনোবাক্যে কখনো অশুভ কর্ম না করে। মন দিয়ে, কথা দিয়ে, শরীর দিয়ে যেন কখনো সে অশুভ কর্ম না করে। কারণ শুভ অশুভ যেমন কর্ম সে করে তদ অনুসারে তাকে এর ফল ভোগ করতে হয়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, বিদ্বানদের কথা হলো যে দৈব কার্যে ব্রাহ্মণকে পরীক্ষা করা উচিত নয়, কিন্তু শ্রাদ্ধে অবশ্যই তাকে পরীক্ষা করবে, এর কারণ কি? ভীষ্ম বললেন, পুত্র, যজ্ঞ, হোম ইত্যাদি দেবকার্যের সিদ্ধি ব্রাহ্মণের অধীন নয়, দেবতার অধীন। যজমানেরা যে দেবতাদের কৃপাতেই যজ্ঞ করে থাকেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শ্রাদ্ধ কর্মের সিদ্ধি ব্রাহ্মণদেরই অধীন। সুতরাং এতে সর্বদা বেদবেত্তা ব্রাহ্মণদেরই আমন্ত্রণ করা উচিত। বুদ্ধিমান মার্কেন্ডেয় অনেক আগেই কথা বলে রেখেছেন, অর্থাৎ বেদ সম্পর্কে ভালো যার জ্ঞান আছে, বেদ সম্পর্কে জানা যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদেরই আমন্ত্রণ করা উচিত শ্রাদ্ধ কর্মের সিদ্ধির জন্য, সফলতার জন্য। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, যিনি অপরিচিত বিদ্বান, তপস্বী
অথবা যজ্ঞকারী তাকে কেন দানের উপযুক্ত পাত্র মনে করা হয়? ভীষ্ম বললেন, এই বিষয়ে পৃথ্বী, কাশ্যপ, অগ্নি এবং মার্কেন্ডেয় মুনি এই চারজন তেজস্বীদের মত তুমি শোনো। পৃথ্বী বললেন, মহাসাগরে নিক্ষিপ্ত মাটির ঢেলা যেমন তৎক্ষণাৎ গলে নষ্ট হয়ে যায়, তেমনি যাজন, অধ্যাপন এবং প্রতিগ্রহ এই তিন বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহকারী ব্রাহ্মণের সমস্ত দুষ্কর্ম বিনাশপ্রাপ্ত হয়। অর্থাৎ যাজন, অধ্যাপন, পাঠ করা, শেখানো এবং দান গ্রহণ করা, লোকের বাড়িতে অনুষ্ঠান করা, পাঠ করা, শিষ্য বা অপরকে শেখানো, পড়ানোর মাধ্যমে এবং প্রতিগ্রহ, দান গ্রহণ করা, এই তিন বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহকারী ব্রাহ্মণের সমস্ত দুষ্কর্ম বিনাশপ্রাপ্ত হয়। কশ্যপ বললেন, যে ব্রাহ্মণ শীল বর্জিত, তার সাংখ্য, পুরাণ ও 6 অঙ্গ সহ অর্জিত বেদের জ্ঞান এবং উত্তম কুলে জন্ম, এই সব মিলেও তাকে উত্তম গতি প্রদান করতে পারে না। দেখুন, যে ব্রাহ্মণ শীল বর্জন করেছেন, তার সাংখ্য, পুরাণ ও 6 অঙ্গ সহ অর্জিত বেদের যে জ্ঞান আছে এবং উত্তম কুলে তিনি জন্মেছেন, এই সব মিলেও তাকে উত্তম গতি প্রদান করতে পারে না। অর্থাৎ তিনি যে ভালো মহৎ মহৎ গুণগুলো বর্জন করেছেন, সেই গুণের, সেই মর্যাদার অভাবে তার কিন্তু সমস্ত জ্ঞান, বেদের জ্ঞান, উত্তম কুলে জন্ম সব কিছু মিলেও তাকে কিন্তু উত্তম জায়গায়, উত্তম লোকে স্থান দিতে পারেন না প্রভু তার কর্মের ফলে। অগ্নি বললেন, যে ব্রাহ্মণ অধ্যয়ন করে নিজেকে অত্যন্ত বড় পণ্ডিত বলে মনে করেন এবং নিজ পাণ্ডিত্যে গর্ব করেন এবং যিনি নিজের বিদ্যাশক্তির দ্বারা অন্যের যশ নাশ করেন, কোনো কোনো জায়গায় গিয়ে নিজে যে বেশি পণ্ডিত সেটাকে প্রকাশ করা করে, আর যারা যারা ওখানে ছিলেন পাঠের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে হোক তাদেরকে পরাস্ত করা এবং সকলের উপরে স্থান লাভ করার যে মানসিকতা, এরকম যদি কোনো ব্রাহ্মণ করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হয়ে সত্য পালনে বঞ্চিত হন, তাই তিনি বিনাশশীল লোক প্রাপ্ত হন। অর্থাৎ যে লোকে গেলে সেখান থেকে ফিরে আসতে হয়, আবার জন্ম হয়, সেখানে কিন্তু তাদের আসতে হবে। তাই মার্কেন্ড বললেন, যদি তুলাদণ্ডের একদিকে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং অপর দিকে সত্যকে রেখে ওজন করা হয়, তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল হয়তো সত্যের অর্ধেকের কাছাকাছিও হবে না। অর্থাৎ দাড়িপাল্লায় যদি একদিকে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল চাপানো হয় এবং অন্য পাল্লাতে সত্যকে রাখা হয়, তাহলে অশ্বমেধ যজ্ঞের যে ফল, মার্কেন্ড মুনি বলছেন, সে অশ্বমেধ যজ্ঞের ফল হয়তো সত্যের অর্ধেকের কাছাকাছিও হবে না। অশ্বমেধ যজ্ঞ উপরে উঠে থাকবে, সত্যর পাল্লাটা নিচে নেমে যাবে। অশ্বমেধ 1000 অশ্বমেধ যজ্ঞের ফল কিন্তু সত্যের অর্ধেকেরও কাছাকাছি হবে না। ভাবুন, ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, এইভাবে অপার তেজস্বী পৃথ্বী, কাশ্যপ, অগ্নি এবং মার্কেন্ডেয় ব্রাহ্মণদের বিষয়ে নিজেদের মত জানিয়ে চলে গেলেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, ব্রহ্মচারী ব্রাহ্মণ যদি শ্রাদ্ধে আহার করে তাহলে তার ব্রত নষ্ট হওয়ায় তাকে প্রদত্ত দান কি করে সফল হবে? যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে পিতামহ, ব্রহ্মচারী ব্রাহ্মণ যদি শ্রাদ্ধে আহার করে, খেয়ে নেয়, তাহলে তার ব্রত নষ্ট হয়ে যাবে। তো তাকে প্রদত্ত দান আমরা যদি দান করি, কি করে সফল হবে?
ভীষ্ম বললেন, রাজন, গুরু যাকে নির্দিষ্ট বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করার আদেশ দেন তাকে আদিষ্টি বলা হয়। এরূপ বেদ পারঙ্গম আদিষ্টি ব্রাহ্মণ যদি শ্রাদ্ধের ভোজন করেন তাহলে তার ব্রত স্বতই নষ্ট হয়ে যায়, এতে দাতার দান দূষিত হয় না। ভীষ্ম বলছেন যে বেদ পারঙ্গম আদিষ্টি ব্রাহ্মণ যদি শ্রাদ্ধের ভোজন গ্রহণ করেন তাহলে তার ব্রত স্বতই নষ্ট হয়ে যায়, শাস্ত্রের নিয়ম অনুসারে নষ্ট হয়ে যাবে, কিন্তু তাকে যে দান করা হলো এতে দাতার দান দূষিত হয় না। অর্থাৎ শ্রাদ্ধের ভোজন গ্রহণে যোগ্য ব্রাহ্মণদের বিষয়ে স্মৃতিতে এইরূপ উল্লেখ পাওয়া যায়, কর্মনিষ্ঠাস্তপনিষ্ঠা পঞ্চাগ্নি ব্রহ্মচারিণ পিতৃমাতৃ পরাশ্চৈব ব্রাহ্মণা শ্রাদ্ধ সম্পদ এবং ব্রতস্থমপি দৌহিত্রং শ্রাদ্ধে যত্নেন ভোজয়েত। অর্থাৎ ক্রিয়ানিষ্ঠ, তপস্বী, পঞ্চাগ্নিসেবী, ব্রহ্মচারী ও মাতৃপিতৃভক্ত এই 5 প্রকারের ব্রাহ্মণ শ্রাদ্ধের সম্পত্তি তারা। এদের ভোজন করালে শ্রাদ্ধকর্ম পূর্ণভাবে সম্পন্ন হয় এবং নিজের কন্যার পুত্র যদি ব্রহ্মচারী হয়, নিজের মেয়ের ছেলে যদি ব্রহ্মচারী হয় তাহলে তাকেও যত্নপূর্বক শ্রাদ্ধে ভোজন করানো উচিত। এরূপ করলে শ্রাদ্ধকর্তা যিনি শ্রাদ্ধ করেন পুণ্যভাগী হন। শুধু শ্রাদ্ধেই এই ছাড় দেওয়া হয়েছে। শ্রাদ্ধ ব্যতীত অন্য কোনো কর্মে ব্রহ্মচারীকে প্রলুব্ধ করে যে তার ব্রতভঙ্গ করে সে দোষের ভাগী হয় এবং তার প্রদত্ত দানেরও পূর্ণ ফল লাভ করে না। তাই শাস্ত্রে লিখিত আছে যে মনসা পাত্র মুদ্দিশ্য জল মধ্যে জলং শিপেত দাতা তৎ ফলমাপ্নতি প্রতিগ্রাহী ন দোষভাগ। অর্থাৎ যদি কোনো সুপাত্র অর্থাৎ ব্রহ্মচারী ইত্যাদিকে দান মনস্থ করা হয় যে আমি ওই ব্রহ্মচারী ব্রাহ্মণকে আমি দান করব বা ওই ভক্তকে, তাহলে মনে মনে তার ধ্যান করবে এবং তাকে দান করার উদ্দেশ্যে হাতে সংকল্প করার জল নিয়ে সেটি জলেই অর্পণ করবে। হাতে সংকল্প করার জল নিতে হবে যে আমি ওনাকে এই দ্রব্যটি, এই সম্পত্তিটি, এই সম্পত্তি দেব। নেওয়ার পরে সেই জল জলেই অর্পণ করতে হবে। তাতে দাতা দান করার ফল প্রাপ্ত হয় এবং দান গ্রহীতাকে দোষের ভাগী হতে হয় না। যিনি ওই দানটি নেবেন তাকে কিন্তু দোষের ভাগী হতে হয় না। তো সৎ ব্যক্তিকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। নীলকণ্ঠী টিকার আধারে এই কথাগুলি আছে। তাহলে একটি কথা দেখুন যে বেদ পারঙ্গম যে আদিষ্টি ব্রাহ্মণ তারাও যদি শ্রাদ্ধের ভোজন গ্রহণ করেন তাহলে তার ব্রত স্বতই নষ্ট হয়ে যায়। শ্রাদ্ধের ভোজন তারা গ্রহণ করা তাদের উচিত নয়, কিন্তু এতে দাতার দান দূষিত হয় না, সেটা এতবেলা আলোচিত হলো। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, বিদ্বানরা বলেন যে ধর্মের অনুষ্ঠান পদ্ধতি এবং ফল বহু প্রকারের, তো কৃপা করে বলুন তার কারণ কি? ভীষ্ম বললেন, পুত্র, অহিংসা, সত্য, অক্রোধ, কোমলতা, ইন্দ্রিয় সংযম ও সরলতা এগুলি ধর্মের নিশ্চিত লক্ষণ।